হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগ কাবাব কারি, যেটা বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। ভাত বা রুটির সঙ্গে পুরো জমে যাবে। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নিয়েছি ডিম, বেসন, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আমি সবের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেসনের মধ্যে আমি দেবো একটু নুন আর আদা আর রসুন বাটা দিয়ে বেসনটাকে আমি একটু ফেটিয়ে নেবো জল দিয়ে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার ডিমটা কেটে ডিমগুলোকে বেসনের মধ্যে দিয়ে আমি তেলে ভেজে নেব। ডিমগুলো আমি এবার একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে দেবো। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এবারে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে, দিচ্ছি তেজপাতা, আর যে মশলার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিলাম নুন, হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। 1 চামচ বেসন আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর আমি এটাকে নামিয়ে নেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।